শরিয়া আইন আমরা বিশ্বাস করি না। ইমানের দাম কত বেশি, আমার পাশে একটা লাঠি মেরে চলে যাইত। রব্বুল আলামিন তখন বললেন, কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। গতকাল মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সহ উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, যুবক ভাইরা এবং পর্দার আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার প্রাণ প্রিয় কালীপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই মাহফিলে আপনারা উপস্থিত হতে পেরে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে হৃদয়ের সবটুকু ভাব এবং আবেগকে কণ্ঠের আগায় উদিত করে এ দেহের সবটুকু শক্তি আর ভক্তিকে একত্রিত করে সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমরা শুকর আদায় করলাম আল্লাহ। কেন আমরা শুকর আদায় করি? দুটি কারণে আমরা শুকর আদায় করি। দুনিয়ার মানুষ আল্লাহর শুকর আদায় করে দুটি কারণে। এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যাতে করে এই নিয়ামত আরো বৃদ্ধি পায়, এই জন্য শুকর আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন, যেগুলো আমরা গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর কালামের কথা, আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। যে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এত বেশি নিয়ামত দান করেছি যে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য এই নিয়ামত যেন আমাদেরকে আরো বৃদ্ধি করে দেন, আরো বেশি নিয়ামত আল্লাহ তাআলা দান করেন, এই জন্য আমরা শুকর আদায় করি। কারণ শুকর এমন এক জিনিস যেটা করলে খুশি হন একজন, তিনি কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর আমার নিয়ামত পাওয়ার পরেও যদি তোমরা শুকর আদায় না করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নেই। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, এই জন্য আমরা শুকর সদা সর্বদা আদায় করবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কারণে আমরা নিয়ামতের শুকর আদায় করি সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের কাছ থেকে এই নিয়ামত ছিনিয়ে না নেন, আমাদের এই নিয়ামত যেন স্থায়ী হয়। আপনি সম্পদ অনেক অর্জন করলেন, বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু কামাইলেন, কিন্তু এই সম্পদ বাড়ি গাড়ি যদি মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে? হতে পারে। অসংখ্য অগণিত নিয়ামত আমরা পেলাম, কিন্তু পাবার পরে যদি মুহূর্তের ভিতরে সেই নিয়ামত ধ্বংস হয়ে যায়, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা। এজন্য আমরা যদি আমাদের এই নিয়ামতকে বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে সদা সর্বদা শুকর আদায় করতে হবে। কার? বলেন, এটি জবান খুলে বলেন, আল্লাহর শুকর আদায় করতে হবে। কারণ সে মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। আমার প্রাণ প্রিয় কালীপুরবাসী, আপনাদের মতো জ্ঞানী গুণী মুরব্বীর সামনে আসলে আমার মতো নগণ্য একজন ব্যক্তি আলোচনা করতে পারবে না, ওই রকম যোগ্যতা আমার ভিতরে নাই। তবে আমার বুকে এতটুকু সাহস আছে, আপনারা যেহেতু আমার মহব্বতের মানুষ, এই জন্য আপনারা যদি আমার জন্য একটু দোয়া করেন তাহলে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আপনারা দোয়া করলেই আমি সাহস পাবো, আর যদি দোয়া না করেন তাহলে আমার পক্ষে সম্ভব নয়। তিনজন ব্যক্তি
আমার ভিতরে যোগ্যতা নাই, এই বিষয়টি একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সামনে বোঝাতে চাই। তিনজন ব্যক্তি বন্ধু, একজন হচ্ছে কানা অর্থাৎ অন্ধ, আর একজন হচ্ছে ল্যাংড়া, আর একজন হচ্ছে ফকির। এই তিনজন ব্যক্তি একবার রাতের বেলায় সফরে বের হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে অন্ধ বেচারা একটু মাথা উঁচুতে উঠালো, উঠানোর পরে বলতেছে, হাই রে, আজকে আকাশে তারকা উঠছে। কি বলেন, অন্ধ কি আকাশে তারকা দেখতে পারবে? কিন্তু সে বলল কি, যে হাই রে, আজকে আকাশে তারকা উঠছে। পাশেই ছিল ল্যাংড়া, সে বলতেছে, এক লাথি দিয়ে কিন্তু ঘুরে ফেলাই দিল। তুই অন্ধ, তোর চোখ নাই, তুই কিচ্ছু দেখতে পারস না, আর তুই আকাশের তারকা কিভাবে দেখোস? এই কথা ল্যাংড়া বলল। এবার পাশে ছিল ফকির বাবাজি। ফকির বাবাজি বলতেছে, দে লাথি দিয়ে ঘুরি ফাটাইয়া, টাকা 10 লাখ লাগে, আমি আমার পকেট থেকে দিয়ে দেব। কি বলেন, ফকিরের টাকা আছে? তাহলে অন্ধ বেচারা, তার কিন্তু চোখ নাই, কিন্তু সাহস করে একটা কথা বলছে। তেমনি ভাবে ল্যাংড়া বেচারা, ও নিজেই হাঁটতে পারে না, ধাক্কা দিলে সে যাবে মক্কায়, আবার সে আবার লাঠি দিয়ে কি করবে, ঘুরি ফাটায় দেবে। কিন্তু সাহস করে একটা কথা বলেছে, যে লাঠি দিয়ে কিন্তু ঘুরি ফাটায় দেবে। ওদিকে ফকির বাবাজি, ওর কাছে যদি 100 টাকা থাকতো, 500 টাকা থাকতো, তাহলে সে কি ঝোল্লা নিয়ে বের হতো? বের হতো না। আমার ভাইরা, তারপরে সেই ফকির বাবাজি বলেছে, টাকা 10 লাখ লাগে, আমি আমার পকেট থেকে দেব, যে একটা লাঠি দিয়ে ঘুরি ফাটায়। সাহস করে একটা কথা বলেছে। তেমনি ভাবে আসলে আমার ভেতরে ইলম কালাম কিছু নাই, তবে আপনারা আমার মুরব্বী, মহব্বতের মুরব্বী, আপনাদেরকে আমি খুবই ভালোবাসি, মহব্বত করি। আমার এতটুকু বিশ্বাস আছে, এতটুকু সাহস আছে, যে আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে কিছু আলোচনা করব। সবাই বলে ইনশাআল্লাহ। আমরা ভবিষ্যতে যখন কোনো কাজ করব, তখন ইনশাআল্লাহ বলে দিতে হয়। ইনশাআল্লাহ একটা মাসালা আমরা বলি, কিছু আলোচনা করি। কি বলেন? ইনশাআল্লাহ এটা গুরুত্বপূর্ণ একটি বাক্য, গুরুত্বপূর্ণ একটি কথা। ভবিষ্যতে আমরা যখন কাউকে ওয়াদা দেব, যে আমি আগামীকাল তোমাকে টাকাটা দেব, তাহলে এই কথা বলার সাথে সাথে আমরা কি বলে নেব? ইনশাআল্লাহ বলে নেব। কারণ ইনশাআল্লাহ যদি বলে ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে আমরা যদি ওয়াদাবদ্ধ হই, তাহলে সেই কাজটা করার তৌফিক আল্লাহ তাআলা দিয়ে দেন। আর যদি আমরা বললাম, ঠিক আছে আগামীকাল আসো, টাকা দিয়ে দিব, এরকম ভাবে টাকার গরমে যদি আমরা এভাবে বলি, তাহলে আল্লাহ তাআলা তৌফিক নাও দিতে পারেন। ভবিষ্যতের কোনো কাজের জন্য ইনশাআল্লাহ বলতে হয়। এক বেচারা অনেক টাকা পয়সার মালিক, কুরবানির সময় একেবারে পকেট ভর্তি টাকা নিয়ে সে হাটে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? হাটে যাচ্ছে। রাস্তার ভিতরে একজন দিনদার, ইমানদার, পরহেজগার ব্যক্তির সাথে দেখা। বলল, ভাই কোথায় যাচ্ছেন আপনি? বলে, আমি তো কোরবানির গরু কেনার জন্য হাটে যাচ্ছি। তখন এই দিনদার বেচারা বলতেছে, যে ঠিক আছে, আপনি ভালো কাজের জন্য যাচ্ছেন, গরু কিনবেন, আপনি ইনশাআল্লাহ বলেন। তখন এই বেচারা বলে কি, যে পকেটে আছে টাকা আর হাটে আছে গরু, ইনশাআল্লাহ কেন বলতে হবে? বলে, টাকার গরমে এরকম কথা সে বলে ফেললো। দিনদার ইমানদার বলল, আচ্ছা ঠিক আছে, যান, আপনি চলে যান, গরু কেনার জন্য যান। এই বেচারা পকেট ভর্তি টাকা নিয়ে হাটে চলে গেল। হাটে চলে যাওয়ার পরে ধরে নেন গরু কিনলো 1 লক্ষ টাকা দিয়ে। কয় লক্ষ টাকা দিয়ে? 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলো। গরু কেনার পরে পকেটের ভিতরে হাত দেয়, এখন দেখে যে হাত শুধু নিচের দিকে যায়, মানে পেছনে পকেট কেটে নিয়েছে। পকেট কেটে চোর টাকা নিয়ে গেছে। মুহূর্তের ভিতরে তার চেহারাটা লাল টকটকে হয়ে গেল। হয়তো সে ফর্সা ছিল। চেহারাটা যখন লাল বর্ণের হয়ে গেল, তখন গরুওয়ালা, গরুর মালিক বলতেছে, ভাই এই মাত্র দেখলাম আপনার চেহারাটা একেবারে সাদা ধবধবে সুন্দর চেহারা, মুহূর্তের ভিতরে কেন এত লাল টকটকে হয়ে গেল, বুঝতে পারলাম না। তখন এই বেচারা বলতেছে, ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে। কি বলে? ইনশাআল্লাহ পকেট মার হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ বলে কোনো লাভ হবে বলে? সে যদি শুরুতেই বলতো, ইনশাআল্লাহ আজকে আমি কুরবানির গরু কিনবো, তাহলে এই গরু কেনার তৌফিক কে দিতেন বলেন? আল্লাহ। এই জন্য
আমরা যখনই কোনো ওয়াদাবদ্ধ হব, কোনো কাজ আগামীকাল করতে চাইবো, ভবিষ্যতে করতে চাইবো, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, আমরা ইনশাআল্লাহ বলব। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। কোরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনি যখন ভবিষ্যতে কোনো কাজ করতে চাইবেন, ভবিষ্যতের ব্যাপারে কোনো ওয়াদাবদ্ধ হবেন, তখন আপনি অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। তাহলে তৌফিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কি কেউ তৌফিক দিতে পারে বলেন? এই যে কোরআনের মাহফিলে বসতে পারা, এটা তো আমাদের জন্য অনেক সওয়াবের একটি বিষয়, এটি একটি অনেক ভালো কাজ। এই ভালো কাজ সবাইকে করতে পারে? একমাত্র আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্যই কোরআনের মাহফিলে বসতে পেরেছি। আল্লাহ যদি আমাদের মঙ্গল কামনা না করতেন, আমাদেরকে ভালো না বাসতেন, আমাদেরকে মহব্বত না করতেন, তাহলে অন্যদের মতো আমাদেরকে মেলায় রাখতেন, বাড়ির ভিতরে রাখতেন, বিভিন্ন গুনাহের কাজের ভিতরে লিপ্ত রাখতেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। তৌফিক কে দেন? আল্লাহ তাআলা দেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, শুরুতেই আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই কোরআনের মাহফিলে বসতে পারা, এটা আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামতের আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন, তার ভেতরে গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে ঈমান। নিয়ামতে ঈমান, ঈমানের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে ঈমান নামক দৌলত দান করেছেন। আমরা যদি সারা জীবন আল্লাহর শুকর আদায় করি, এই একটা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবো? পারবো না। এই ঈমানের দাম অনেক বেশি, এটা দুনিয়ার জমিনে আমাদের বুঝে আসবে না, কালকে আমাদের ময়দানে বুঝে আসবে। কারণ এই পৃথিবীতে আপনি টাকা কামাইতে কামাইতে সম্পদ কামাইতে যদি একেবারে পুরা পৃথিবীর মালিক হয়ে যান, কিন্তু আপনার যদি ঈমান না থাকে, নাউজুবিল্লাহ, সারা জীবনের জন্য জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আর সারা পৃথিবীর কোনো কিছুই কামাই করতে পারলেন না, কিন্তু কিঞ্চিত পরিমাণ ঈমান নিয়ে আপনি কবরে গেলেন, তাহলে এই 10 দুনিয়া সম পরিমাণ একটি জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবে। কারণ ঈমানের কত দাম! ঈমানের কালেমা, ঈমানের একটা কালেমা আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের দাম কত বেশি এটা আমাদের বুঝে আসবে না, তবে ঈমানের একটা কালেমা, যে কালেমা পড়া ছাড়া ঈমানদার হওয়া যায় না, এই কালেমার দাম কত বেশি। পৃথিবীতে একজন নবী ছিলেন, যার নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন আপনারা? তিনি অত্যন্ত জবরদস্ত একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন। পৃথিবীতে তিনি একমাত্র নবী এবং রাসূল যিনি দুনিয়ার জমিন থেকে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলবেন, তখন তুর পাহাড়ে যাইতেন। পৃথিবীতে একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। যে পাহাড়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে একটা সূরা নাযিল করেছেন, ওয়া তুর ওয়া কিতাবিম মাসতুর। সূরা তুর নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে অবতীর্ণ করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, রব্বুল আলামিন, আপনি আমাকে নতুন একটি কালেমা দিন, নতুন একটি বাক্য শিখিয়ে দিন, যেই বাক্য পাঠ করে আমি আপনার নিকটবর্তী বান্দা হয়ে যেতে পারি, নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যেতে পারি। এই জন্য আপনি আমার জন্য একটি নতুন বাক্য, নতুন কালেমা আমার জন্য নির্ধারণ করুন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে বললেন? হে মূসা, তুমি বলো লা ইলাহা
ইল্লাল্লাহ। এই কালেমা নতুন না পুরাতন? অত্যন্ত পুরাতন একটি কালেমা। যখন থেকে হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আসছেন তখন থেকে এই কালেমা কিন্তু শুরু হয়েছে। পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম এসেছেন সমস্ত আম্বিয়া কেরাম এই কালেমার দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সমস্ত নবী রাসূলের নিকটে এই একটি মর্মে ওহী প্রেরণ করেছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনারা বলে দিন যে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন। সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সুতরাং ইবাদত করতে হবে কার? আল্লাহ। তাহলে পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা, এই কালেমাটা নতুন না পুরাতন? পুরাতন। এই জন্য আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনকে লক্ষ্য করে বললেন, রব্বুল আলামিন, আমি আপনার নিকটে নতুন একটি বাক্য চাইলাম, কিন্তু আপনি আমাকে এমন একটি কালেমা দিলেন, এমন একটি বাক্য দিলেন যে কালেমা শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এটা তো অতি পুরাতন, একেবারেই পুরাতন একটি বাক্য, একেবারেই পুরাতন একটি কালেমা। আমি চাইলাম নতুন কালেমা আর আপনি দিলেন পুরান কালেমা। এই কথা কে বললেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহান রব্বুল আলামিন তখন বললেন, হে মূসা, তুমি কি জানো এই কালেমার দাম কত বেশি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাও আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কাফফাতিন। হে মূসা, যদি তুমি 7 তবক আসমান এবং 7 তবক জমিনকে এক পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ফি কাফফাতিন, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি অপর পাল্লায় রেখে দাও, লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে অবশ্যই অবশ্যই কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। 7 তবক আসমান 7 তবক জমিনকে এক পাল্লায় রাখবো আর লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখবো, তাহলে ভারী হবে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পাল্লা। তাহলে এই কালেমার দাম যদি এত বেশি হয়, তাহলে এই ঈমানের দাম কত বেশি হতে পারে একটু চিন্তা করে দেখি। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর যে বান্দা ইয়াকিন ও ইখলাসের সহিত একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবে। একেবারে একজন ব্যক্তি সারা জীবন গুনাহ করেছে, ঈমান আনে নাই, একেবারে মৃত্যুর আগ মুহূর্তে যদি সে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান আনে এবং সাথে সাথে মৃত্যুবরণ করে, এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। ইতিপূর্বে যত সে গুনাহ করেছে সমস্ত গুনাহকে পরিবর্তন করে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে তাকে জান্নাতবাসী করবে। তাহলে ঈমানের দাম কত বেশি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, ঈমানের দাম কত বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো এই পৃথিবীর জমিনে যদি আমরা কিঞ্চিৎ পরিমাণ ঈমান নিয়ে কবরে যেতে পারি, তাহলে আমাদের কত লাভ হবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরের ভিতরে সরিষার দানা সমপরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সরিষার দানা সমপরিমাণ। অনেকেই আমরা
সরিষার দানা, এটা দেখতে পারি আমাদের চোখের মাধ্যমে, আবার যাদের চোখের পাওয়ার একটু কম তারা দেখতেই পারে না, এত ছোট যে দেখতেই পারে না। এই পরিমাণ যদি অহংকার কারো ভেতরে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, অহংকার কাকে বলে এটা আমাদের জানা দরকার আছে না নাই? অহংকার কাকে বলে এবং অহংকারের স্তর কি এটাও আমাদের জানা দরকার। অহংকারের স্তর হচ্ছে চারটি। সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ের স্তর হচ্ছে সরিষার দানা সমপরিমাণ। এটা যদি আরবি বলি তাহলে আপনারা বুঝবেন না, এই জন্য আমি বাংলায় বলি। অহংকারের চারটি স্তর। এক নাম্বার স্তর হচ্ছে অহংকারের বীজ। এই যে সরিষার দানা, সরিষার দানা এটাকে বলে অহংকারের বীজ। অহংকারের দ্বিতীয় নাম্বার, তার চাইতে একটু উঁচু স্তর হচ্ছে অহংকারের চারা। অহংকারের চারা। অহংকারের তিন নাম্বার স্তর হচ্ছে অহংকারের গাছ। প্রথমে বীজ, তারপরে চারা, তারপরে গাছ, এরপরে অহংকারের চার নাম্বার স্তর, একেবারে সর্বোচ্চ স্তর, সেটাকে বলা হয় অহংকারের ফলাফল। তাহলে অহংকারের বীজ কাকে বলে? মানুষের ভিতরে অনেক গুণ থাকে, কি বলে থাকে না? আমি আলেম, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি হাফেজ, আমি অনেক সম্পদশালী, এরকম অনেক গুণ থাকে। এগুলো হচ্ছে ভালো গুণ। এখন সে যদি মনে মনে চিন্তা করে, প্রকাশ করে না, মনে মনে চিন্তা করে যে আমার তো ভালো ভালো গুণ আছে, আমি তো প্রশংসার উপযুক্ত, আমি প্রশংসার দাবিদার, আমার প্রশংসা করা উচিত, এটা বলবে না, শুধুমাত্র মনে মনে এই চিন্তা করবে। এইটাকে বলা হয় অহংকারের বীজ। এটাকে কি বলে? অহংকারের বীজ। এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে অহংকারের চারা, অর্থাৎ যখন সে মুখে মুখে বলে যে আমার সেই গুণ আছে, আমার এই গুণ আছে, আমি মুফতি, আমি আলেম, আমি একেবারে নেতা, ক্ষমতাশীল ব্যক্তি, আমার উপরে কেউ নাই, এই ধরনের কথা যখন সে জবান দ্বারা বের করে, এটা হচ্ছে অহংকারের চারা। তার ভিতরে অহংকারের চারা রোপণ হলো। এরপরে তৃতীয় স্তর হচ্ছে অহংকারের গাছ, অর্থাৎ যখন সে অন্যের সাথে নিজেকে তুলনা করে যে ওর চাইতে তো আমি ভালো আলেম, ওর চাইতে তো আমি বেশি ক্ষমতাশালী, ওর চাইতে আমি বেশি শক্তিশালী, অন্যের সাথে যখন তুলনা করে, এটাকে বলা হয় অহংকারের গাছ। অহংকারের গাছ। এরপরে সর্বোচ্চ স্তর হচ্ছে যখন সে যার সাথে তুলনা করে যে আমি তার চাইতে ভালো, আমি তার চাইতে বড় নেতা, আমি তার চাইতে বেশি শক্তিশালী, এটা প্রকাশ করে তার সাথে তুলনা করার সাথে সাথে তাকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করে, বিভিন্ন ধরনের সিস্টেম সে আবিষ্কার করে, এটাকে বলা হয় অহংকারের ফলাফল। তাহলে অহংকারের এই চারটা হচ্ছে স্তর। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, যেই ব্যক্তির অন্তরের ভিতরে অহংকারের সর্বনিম্ন স্তর, অর্থাৎ অহংকার কাকে বলে? অহংকার বলা হয় নিজেকে ভালো মনে করা, অন্যকে খারাপ মনে করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট এবং তুচ্ছ তাচ্ছিল্য মনে করা, এটাকে বলা হয় অহংকার। অহংকার মারাত্মক ধরনের গুনাহ। এই আসমান এবং জমিনের মাঝে সর্বপ্রথম যেই গুনাহটা সংঘটিত হয়েছে, সেই গুনার নাম হচ্ছে অহংকার। সেই গুনার নাম কি বলেন? অহংকার। সর্বপ্রথম কে করেছে? ইবলিস, শয়তান। ইবলিস কিন্তু আগে অনেক ইবাদত গুজার ছিল, কিন্তু একটা মাত্র গুনাহ অহংকার করার কারণে সারা জীবনের জন্য সে অভিশপ্ত হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, আমাদের সকলের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের হাতের মাধ্যমে, নিজের কুদরতি হাতের মাধ্যমে সৃষ্টি করলেন, বানালেন। বানানোর পরে তিনি হুকুম করলেন যে তোমরা আদমকে সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না, সে হচ্ছে ইবলিস। কে? ইবলিস। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে হুকুম করলাম আদমকে সিজদা করো, তখন কোন জিনিসে তোমাকে সিজদা করা থেকে বাধা প্রদান করলো? কেন তুমি আমার হুকুমকে অমান্য করলে? আমি বললাম আদমকে সিজদা করো, তুমি সিজদা করলে না, এর কারণ কি? আমার ভাইরা, আমার মুরব্বিরা,
এবার ইবলিস বলল, قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। ইবলিস বলল, আনা খায়রুন, আমি তো আদমের চাইতে উত্তম। আপনি আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন, আর আদমকে আপনি সৃষ্টি করেছেন, তৈরি করেছেন মাটির মাধ্যমে, আর মাটির চেয়ে আগুনের দাম বেশি, এই জন্য আমি উত্তম। সুতরাং আমি উত্তম হয়ে অনুত্তমকে কেন সিজদা করব? এই যে নিজেকে ইবলিস শয়তান বড় মনে করলো, আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুচ্ছ মনে করলো, ছোট মনে করলো, এটাই হচ্ছে অহংকার। তাহলে অহংকার কাকে বলে? যে নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ মনে করা। এই ধরনের স্বভাব আমাদের ভিতরে আছে না নাই? আমাদের ভিতরে আছে। এই জন্য এই অহংকারের স্বভাবকে আমাদেরকে বের করে দিতে হবে আমাদের ভেতর থেকে। অহংকার কিন্তু হাতের দ্বারা করা হয় না, অহংকার জবান দ্বারা করা হয় না, অহংকার করা হয় অন্তর দ্বারা। এই জন্য আমাদের অন্তর থেকে এই অহংকার নামক ব্যাধি, ক্যান্সার, এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। আজকে আমাদের অসুখ বিসুখ হলে আমরা কত টাকা দিয়ে আমরা কি করি? চিকিৎসা করি, কিন্তু আমাদের অন্তরের ভিতরে যে অহংকার নামক মারাত্মক ব্যাধি, ক্যান্সারের চাইতেও মারাত্মক আমাদের ভিতরে রয়েছে, সেটার চিকিৎসা আমরা করি না। এই জন্য চিকিৎসা করা দরকার আছে না নাই? এই জন্য অহংকারকে ফেলে দিতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি আপনাদের সামনে বলতেছিলাম কিঞ্চিত পরিমাণ ঈমানের দাম কত বেশি। আল্লাহর রাসূল বলেন, ওয়ালা ইয়াদখুলুন নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। আর যে ব্যক্তির অন্তরের ভিতরে সরিষার দানা সম পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সে জাহান্নামে প্রবেশ করবে না, তার মানে কি? সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কিঞ্চিত পরিমাণ যদি অহংকার, সরিষার দানা সম পরিমাণ যদি অহংকার থাকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, সারা জীবনের জন্য জাহান্নামী হতে হবে। আর কিঞ্চিত পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে এই ঈমানের বদৌলতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব। তাহলে এই ঈমান আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা বলেন? এই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাহলে এই ঈমান হেফাজত করা দরকার আছে না নাই? আমরা কত জিনিসের হেফাজত করি। আমাদের সম্পদ বেশি হয়ে গেলে সম্পদের হেফাজত করি, জানমালের হেফাজত করি, সবকিছুর হেফাজত করি, কিন্তু ঈমানও যে হেফাজত করা যায়, ঈমান হেফাজত করা জরুরি, এই বিষয়টা আমরা টের পাই না। ঈমান হেফাজত আমরা কিভাবে করব? আমার ভাইরা, আমার মুরব্বীরা, দুই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের ঈমানকে হেফাজত করতে পারবো, কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো, আল্লাহ পর্যন্ত আমাদের এই ঈমানকে নিয়ে যেতে পারবো। এক নম্বর পদ্ধতি হচ্ছে, কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি আয়াত রয়েছে। এই আয়াতকে যদি আমরা মুখস্থ করে নিতে পারি এবং বেশি বেশি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমানকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা, সেই আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোরআনুল কারীমে অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্যে হতে এটি গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াত আমরা যারা পারবো মুখস্থ করে নিব, মুখস্থ করে নিয়ে বারবার যদি আমরা তেলাওয়াত করি, প্রতিদিন যদি এই কোরআনের এই আয়াতে কারিমা আমরা পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত রাখবেন। আমাদের ঈমানকে হেফাজত রাখতে হবে একেবারে আমাদের মৃত্যু পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত। আমার ভাইরা, আমার মুরব্বীরা, ঈমান হেফাজতের দ্বিতীয় নম্বর পদ্ধতি সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আকসিরু মিন কাওলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যে যত বেশি এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার ঈমান হেফাজত থাকবে। এটি এই কালেমা পাঠ করব। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, তার ভিতরে সংক্ষেপে একটি নিয়ামতের আলোচনা করলাম, নিয়ামতে ঈমান। আর
আরেকটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, গুরুত্বপূর্ণ নিয়ামত, সেটা হচ্ছে নিয়ামতে কোরআন। নিয়ামতে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বা আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব, আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তার ভেতরে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম কিতাবের নাম হচ্ছে কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, অন্য কোন উম্মতকে এই কোরআনকে দান করেন নাই। কুরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যে কিতাবের তুলনা অন্য কোন কিতাব হতে পারে না। এই কিতাবের এমন এমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য অন্য কোন কিতাবের ভিতরে পাওয়া যায় না। পৃথিবীতে অনেক কিতাব আছে, অনেক গ্রন্থ আছে, বই আছে। কোন লেখক কি এই কথা বলতে পারবে যে আমার এই বইয়ের ভিতরে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো ভুল নাই? বলতে পারবে? পারবে না। কিন্তু একমাত্র কুরআনুল কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব, পড়লেও সওয়াব আবার শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। যে কিতাব পড়লেও সওয়াব আবার শুনলেও সওয়াব। কুরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য হেদায়েত গ্রন্থ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হেদায়েত। এই কুরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য রহমত। এই কুরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য মুক্তির পথ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহান রব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কুরআনুল কারীম হচ্ছে মা হুয়া শিফাউন লিন-নাস, মানব জাতির জন্য শিফা, মুক্তির পথ, ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য, আমাদের জন্য রহমত। এটা হচ্ছে আমাদের জন্য দয়া। ভালো কাজ করলে কয়টি সওয়াব দান করেন? আল্লাহ তাআলা 10টি সওয়াব দান করেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলাহা। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা, এই উম্মতে মুহাম্মাদের ভেতরে যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 10 গুণ বাড়িয়ে 10টি নেকি দান করবে। ওমান জাআ বিস সাইয়্যা, আর যে ব্যক্তি একটা খারাপ কাজ করবে, ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যে তার জন্য একটাই গুনাহ হবে, একটাই গুনাহ লেখা হবে, এর বেশি লেখা হবে না। কত বড় দয়া! একটা ভালো কাজ করলে 10টা সওয়াব দেবেন, আর একটা খারাপ কাজ করলে একটা খারাপ কাজ অর্থাৎ একটা গুনাহ লেখা হবে, 10টা লেখা হবে না। তাহলে কি পরিমাণ দয়া আল্লাহ তাআলা আমাদের উপরে করেন, এই উম্মতে মুহাম্মাদের উপরে করেন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, আমার বান্দা যদি একটা গুনাহের কাজ করে, একটা অপরাধ করে, তাহলে তার আমলনামার ভিতরে একটাই গুনাহ লিখবা, একটার বেশি লিখতে পারবে না। কিন্তু আমার বান্দা যদি একটি নেক কাজ করার নিয়ত করে, কাজটি সম্পাদন করে নাই, শুধুমাত্র নিয়ত করেছে, আমলনামার ভিতরে একটি নেকি লিখে দিবা। আর যদি নেক কাজটি সম্পূর্ণ করে ফেলে, তাহলে আমার বান্দার আমলনামায় 10 গুণ বৃদ্ধি করে সওয়াব লিখে দিবা। সুবহানাল্লাহ। তাহলে একটা নেক কাজের নিয়ত করলেই একটা সওয়াব। কাজটা করি নাই, শুধুমাত্র নিয়ত করেছি, কয়টা সওয়াব দিবেন? একটা সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আর যদি কাজটা আমরা সম্পূর্ণ করে ফেলি, তাহলে 10টা নেকি দান করবেন। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এরপরে আল্লাহর নবী বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন
আমি এটা বলি না আলিফ লাম মিম পুরোটাই একটি মাত্র হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। তবে আমি এটা বলি আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং আল্লাহর যে বান্দা কোরআনুল কারীম থেকে শুধুমাত্র এতটুকু পড়বে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামার ভিতরে কমপক্ষে 30টা নেকি দান করবে, কমপক্ষে 30টা নেকি দান করবে। তাহলে এখান থেকে আমরা একটা মাসলা বুঝতে পারি যে আলিফ লাম মিম এর অর্থ আমরা বুঝি আর না বুঝি, আলিফ লাম মিমের অর্থ কি কেউ আমরা জানি? পৃথিবীর কোনো মুফাসসির এটা বলতে পারবে না আলিফ লাম মিম এর প্রকৃত অর্থ কি। কোরআনুল কারীমের আরো কিছু শব্দ আছে, আলিফ লাম র, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, এরকম ভাবে কিছু শব্দ আছে। এই শব্দগুলোর অর্থ কোন মুফাসসিরগণ জানেন না, তারা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যে এই শব্দের আসল অর্থ কি, আসল ব্যাখ্যা কি, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তাহলে আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বললেন যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে কমপক্ষে 30টা নেকি দান করবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা কোরআনুল কারীমের আয়াত বুঝি আর না বুঝি, তেলাওয়াত করলেই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে কমপক্ষে 10টা নেকি দান করবেন। এটা যদি আমরা একই ইখলাসের সাথে ভালো নিয়তে যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বাড়ায় দিতে পারেন। আবার আল্লাহ যদি চান কারো জন্য কি পরিমাণ যে সওয়াব দান করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। আমার ভাইরা আমার মুরব্বিরা বলতেছিলাম, এই কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যে কিতাব পাঠ করলে, তেলাওয়াত করলেও সওয়াব, শুনলেও সওয়াব। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহির বিল কুরআন মা'আস সাফরাতিল কিরামিল বারারা, যেই ব্যক্তি কোরআনুল কারীমের ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করবে, উত্তম কোরআন তেলাওয়াত করতে পারবে, আল্লাহ নবী বলেন তার কি হবে? সম্মানিত ফেরেশতাদের সাথে সুবহানাল্লাহ বলেন, অনুগত এবং সম্মানিত যারা ফেরেশতা হবেন তাদের সাথে তার হাসর নাসর হবে। তাহলে যারা পড়তে পারে না, আটকে যায়, পড়তে গিয়ে আটকে যায়, কষ্ট করে পড়তে থাকে, তাহলে তাদের কিছু, তারা কি পড়া বাদ দিবে? না। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া ইয়াশাকুম, আর যে ব্যক্তি কোরআন পড়তে গিয়ে আটকে যাবে, কষ্ট করে পড়তে থাকবে, আল্লাহ নবী বলেন লাহু আজরানি, তার জন্য রয়েছে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ, তার জন্য দ্বিগুণ সওয়াব, মানে ডবল সওয়াব। তাহলে যে আটকে আটকে পড়বে তার জন্য ডবল সওয়াব। কেমন কোরআন যে পড়তে পারলেও সওয়াব, ফেরেশতাদের সাথে থাকা যাবে, আবার যদি কষ্ট করে পড়ি, আটকে আটকে পড়ি, তারপরেও আল্লাহ ডবল সওয়াব দান করে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কোরআনুল কারীম আমরা যদি পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে আমাদের আর কি ফায়দা হবে? আল্লাহ নবী এই ব্যাপারে বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, হে আমার উম্মতেরা, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো, কেননা কাল কিয়ামতের ময়দানে এই কোরআন সাহেবে কোরআনের জন্য সুপারিশকারী হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার সাহেবকে, সাহেবে কোরআনকে সুপারিশ করে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, হাদিসের ভিতরে তো বললেন যে সাহেবে কোরআনের জন্য সুপারিশ করবে, একেবারে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জান্নাত না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতেই থাকবে। কোরআন কোরআন আল্লাহর সাথে তর্ক বিতর্ক করতে থাকবে, আর বলতে থাকবে যে আল্লাহ আমার পাঠককে জান্নাত দেন, আল্লাহ আমার পাঠককে জান্নাত দেন, যে আমাকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর সাথে কি করবে? ঝগড়া করবে, অনুরোধ করে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে সাহেবে কোরআনকে। তাহলে সাহেবে কোরআন কাকে বলে? মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে সাহেবে কোরআন হচ্ছে তারা যারা সব সময় এই কোরআন নিয়ে ব্যস্ত থাকে, এই কোরআন তেলাওয়াত করে,
এই কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সেই সমস্ত বিধিবিধান সে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একেবারে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যারা কোরআন অনুযায়ী, কোরআনের শাসন অনুযায়ী চলে, তারাই হচ্ছে সাহেবে কোরআন, তারাই হচ্ছে সাহেবে কোরআন। তাহলে এই সাহেবে কোরআন হওয়া দরকার আছে না নাই? আমাদেরকে সাহেবে কোরআন হতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কিতাব পাঠ করলেও সওয়াব, আবার যেই কিতাব শ্রবণ করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দান করবে। এতক্ষণ তো বললাম যে পাঠ করলে, তেলাওয়াত করলে কি সওয়াব। যারা পড়তেই পারে না এরা কি করবে? এরা শোনা ছাড়া তো আর উপায় নাই। এখন কোরআনুল কারীম যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যারা কোরআনুল কারীম একেবারে মনোযোগ সহকারে শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করবেন, দয়া করবেন, রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া উপায় আছে? আল্লাহ যদি আমাদের উপর দয়া না করেন, আমরা কি কিয়ামতের ময়দানে নাজাত পাবো? আমরা না। প্রতিটি মুহূর্তে দুনিয়ায় থাকি আর আখিরাতে থাকি, সব মুহূর্তে আল্লাহর দয়া। দুনিয়াতে আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, কাজ করলেন, অনেক নেক করলেন, একেবারে পাহাড় পরিমাণ নেকির কাজ করলেন, এর উপরে ভরসা করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে আপনাকে দয়া না করে, নাজাতের কোনো দ্বিতীয় কোনো পথ থাকবে না। এই জন্য দয়া দরকার আছে না নাই? আল্লাহর দয়া আমাদের উপরে কিভাবে হবে? যদি আমরা এই কোরআনকে শ্রবণ করি, আমরা বেশি বেশি এই কোরআন পাঠ আমরা শুনি। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এই কোরআনুল কারীমকে যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের দ্বিতীয় কি ফায়দা হবে? এই ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা এই কোরআনুল কারীম শ্রবণ করবে, যাদের সামনে কোরআনুল কারীমকে তেলাওয়াত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমান কিন্তু খুবই দুর্বল। আমাদের ঈমান দুর্বল। আমাদের ঈমান কি শক্তিশালী? কয়জন মানুষের ঈমান শক্তিশালী? পুরো এলাকার ভিতরে যে একটা জরিপ চালানো যায়, তাহলে আমার তো মনে হয় 100 মানুষের ভেতরে 5 জন মানুষ শক্তিশালী ঈমানদার পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আজকে আমাদের ঈমান অত্যন্ত দুর্বল। ঈমান দুর্বল হওয়ার কারণেই আজকে সারা বিশ্বের ভিতরে মারামারি, কাটাকাটি, টেন্ডারবাজি, সব ধরনের অশান্তি আর আমার যদি ঈমান তাহলে আমরা চুরি করতে পারতাম? কেউ চুরি করতে পারতো? কেউ ডাকাতি করতে পারতো? কেউ চাঁদাবাজি করতে পারতো? পারতো। যদি ঈমান শক্তিশালী থাকতো, ঈমান যদি শক্তিশালী থাকতো তাহলে এগুলো করতে পারতো না। ঈমানের অবস্থাই এমন, যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে অনেক লাভ, সওয়াব, শুনলেও সওয়াব, বললেও সওয়াব, এরপরে করতে পারে। আজকে আমাদের সামনে আযান হয়, আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু এই সম্পদের যে যাকাত দিতে হবে, হজ করতে হবে, এটা আমরা করতে পারি না। এগুলা হচ্ছে ঈমান দুর্বলের আলামত। আমরা নামাজ পড়ি না, ইচ্ছে হলে নামাজ পড়ি, ইচ্ছে হলে পড়ি না, এগুলা কি শক্তিশালী ঈমানের আলামত নাকি দুর্বল ঈমানের আলামত? আজ কেবল ঈমান নিয়ে আছে। নাম আমাদের ভিতরে অনেকের নাম আছে ফজর আলী, জীবনেও ফজর নামাজ পড়ে না। কি বলে? অনেকের নাম আছে জোহর আলী, কিন্তু জীবনেও জোহর নামাজ পড়ে না। অনেকের নাম আছে আসর নামাজ কখন পড়ে এই জ্ঞানটাও তার ভিতরে নাই। অনেকের নাম কিন্তু আবার মাগরিব আলী আছে। কি বলেন? মাগরিব আলী, মাগরিব আলী, বিভিন্ন ভাবে বলা হয়।
তাহলে মুগরিব বা মাগরিব নাম রাখি, কিন্তু মাগরিবের নামাজ কয় রাকাত? বউ মারলে আছে কি না? তাহলে এগুলো কি আলামত? দুর্বল আলামত। এমনই একজন ব্যক্তির নাম হচ্ছে ফজর আলী। কি নাম বলেন? ফজর আলী। এক এলাকার ভেতরে এক ব্যক্তির নাম ফজর আলী, ও জীবনেও ফজর নামাজ পড়ে না। এমন অবস্থা, ফজরের নামাজ কখন হয় সে নিজেও টের পায়। ভেতরে তার বউটা আবার ছিল খুব দিনদার, তো অনেক বলতেছে ইমাম সাহেবকে একদিন দাওয়াত দেন, ইমাম সাহেবকে একদিন দাওয়াত দেন, দাওয়াত দেয় না। যাই হোক, এক পর্যায়ে বউয়ের পিড়াপিড়িতে পড়ে একদিন ইমাম সাহেবকে, ইমাম সাহেব আজকে দুপুরে আমাদের বাড়িতে দাওয়া। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, ও তো জীবনে নামাজ পড়ে না, ওর বাড়িতে কিভাবে খায়? বরকত নষ্ট হয়ে যাবে, আমার এলেমের বরকত নষ্ট হয়ে যাবে। এখন নাও তো করা যাবে না, এলাকার মানুষ হয়তো প্রভাবশালী ছিল। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে কিভাবে তার দাওয়াতটা মিস করা যায়। অনেক আচ্ছা, তাহলে যোহর নামাজের পরে তোমার বাড়িতে যাব। ইমাম সাহেব যথা টাইমে যোহর নামাজ পড়ে সেই ফজর আলীর বাড়িতে চলে গেল। যাবার এখন খাবার দাবার দেবে। এখন ইমাম সাহেব ফজর আলীকে ডাকলেন, ফজর আলী এখানে আসলো। ইমাম সাহেবের সামনে যখন আসলো, আসার পর বলতেছে, ফজর আলী, আজকে কি তুমি ফজরের নামাজ, ফজর নামাজ কয় রাকাত? বলে, হুজুর পড়েছি, আজকে আমি ফজর নামাজ পড়েছি। ইমাম সাহেবের খটকা লেগে গেল, ও জীবনে ওকে মসজিদে দেখি না, আর বলতেছে ফজর নামাজ পড়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো দেখি ফজর আলী, ফজর নামাজ কয় রাকাত? ফজর নামাজ কয় রাকাত? তখন এই বেচারা ফজর আলী বলতেছে যে, হুজুর ফজর নামাজ হচ্ছে 4 রাকাত। কয় রাকাত? কি বলেন, ফজর নামাজ কি 4 রাকাত? এই ফজর আলীর যে স্ত্রী বউ, সে আবার দিনদার ছিল, ফজর নামাজ সে তো জানে, সে তো পড়ে। এই জন্য বেড়ার ছিদ্রের ভিতরে 2 আঙ্গুল ঢুকাই দিচ্ছে। কি দিছে? 2 আঙ্গুল ঢুকাই দিয়ে ইশারায় বলতেছে, মুখে না, ইশারায় বলতেছে, 2 বলো, 2 বলো। কয় বলো? 2 রাকাত বলো। তখন এই ফজর আলী তো জীবনে নামাজ পড়ে নাই, ও চিন্তা করলো 4 রাকাত বলছি, মনে হয় কম হয়ে গেছে। এই জন্য বলতেছে, হুজুর আসলে ফজর নামাজ 4 রাকাত না, ফজর নামাজ হচ্ছে 6 রাকাত। ইমাম সাহেব তো রাগান্বিত হয়ে গেছে, 4 রাকাত বলছে, ফজর নামাজ কোনোদিন 4 রাকাত? যে তুমি যে কি পরিমাণ নামাজ পড়ো এর দ্বারাই বোঝা যায়। আবার বলতেছে 6 রাকাত। এই বলে ইমাম সাহেব তার ব্যাগ নিয়ে কি যাবে, উঠে যাবে, ওঠা ভাব। এমন সময় স্ত্রী আবার বেড়ার ফাঁকে করে দিয়ে ছিদ্রের ভিতরে আবার 2 আঙ্গুল ঢুকাই দিচ্ছে এবং ইশারায় বলতেছে যে, বলো 2 রাকাত। কিন্তু ও মনে করতেছে আরো 2 রাকাত বাড়াইতে হবে। এই জন্য বলতেছে, হুজুর হুজুর বসেন, আসলে আমার ভুল হয়ে গেছে, আসলে ফজর নামাজ হচ্ছে কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। ইমাম সাহেব তো রাগান্বিত হয়ে গেছে, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং সে একেবারে চলেই যাবে এই অবস্থা। তখন তার বউ আবারও সেই বেড়ার ছিদ্রের ভিতরে আবারও 2 লোক দিছে। কয় লোক? 2 লোক 2 আঙ্গুল দিয়ে বলতেছে, 2 বলো, 2 বলো। তখন এই বেচারা বলতেছে, ফজর আলী, হুজুর বসেন, আসলে আগে যা বলছি সব হলো ভুল, এখন হচ্ছে সঠিক। আসলে ফজর নামাজ হচ্ছে কয় রাকাত? ফজর নামাজ হচ্ছে 10 রাকাত। ইমাম সাহেব তো ব্যাগ গোছায় চলে গেছে। এবার বউ তো রাগান্বিত হয়ে গেছে, এতবার আমি বললাম 2 রাকাত, 2 রাকাত, আর সে বাড়াইতেই থাকে। বউ এসে জামাইকে বলতেছে যে, তোমার তো কোনো আক্কেলই নাই, তোমার আক্কেল জ্ঞান নাই। এত বারবার এই বেড়ার ছিদ্রের ভিতরে দিয়ে আমি 2 আঙ্গুল দিয়ে বোঝাচ্ছি যে 2 রাকাত, আর তুমি শুধু বাড়াইতে থাকো, তোমার তো কোনো আক্কেল জ্ঞানই নাই। এবার এই ফজর আলী কি বলে জানেন? ফজর আলী বলতেছে যে, আসলে মানুষের খুশি খাটে হয় যে আমি ফজর নামাজ 4 রাকাত বললাম, হুজুর তাও মানলো না। আবার 2 রাকাত বাড়াইলাম, 6 রাকাত বললাম, মানলো না। 8 রাকাত বললাম, মানলো না। 10 রাকাত বললাম, তাও মানলো না। যদি 2 রাকাত বলতাম তাহলে তো আমার পাশে একটা লাঠি মেরে চলে যাইত। কে বলতেছে? এই ফজর আলী। তাহলে এবার একটু চিন্তা করে দেখি,
আমরা হিসেব করে দেখি এই ফজর আলীর কি ধরনের ঈমান, আমাদের ঈমানের অবস্থা। এরকম মানুষ আছে না নাই সমাজের ভিতরে? এরকম মানুষ সমাজের ভিতরে অনেক আছে যে নাম রাখে ফজর আলী, কিন্তু ফজর নামাজ জীবনে পড়ে নাই। এমনকি এমনও মানুষ পাওয়া যায় যে সারা সপ্তাহে জুমার নামাজ একদিন, এই জুমার নামাজ পর্যন্ত পড়ে না। কেমন শক্তিশালী ঈমানদার যে বছরে 2টা ঈদের নামাজ আসে, এই 2টা ঈদের নামাজ পড়ার ভাগ্য অনেকের কপালে জোটে না। তাহলে আমাদের ঈমানের অবস্থা কি? তাহলে এই ঈমান মজবুত হবে, এই ঈমান আমাদের শক্তিশালী হবে কিসের মাধ্যমে? কোরআন যদি আমরা শ্রবণ করি, কোরআন তেলাওয়াত যদি আমরা শুনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমানকে বৃদ্ধি করে দেবে। শোনা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বিরা, এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামান তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি তাআলা, আর যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি মাত্র আয়াত শিক্ষা করবে, কানাত লাহু নূরুন ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই আয়াতে কারিমা তার জন্য নূর হয়ে প্রকাশিত হবে, নূর হবে। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করলেও সওয়াব, কোরআনুল কারীম তেলাওয়াত শুনলেও সওয়াব। এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের সাথে যে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তার মান বাড়ায় দিবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আপনার নবীর কাছে এই কোরআন পাঠিয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন সাইয়্যিদুল মালাইকা, যে সমস্ত ফেরেশতাদের নেতা এবং সরদার হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিসের কারণে এত সম্মান হলো? যে এই কোরআন নিয়ে আমাদের নবীর কাছে আসছেন, অবতীর্ণ করার জন্য আমাদের নবীর কাছে আসছেন। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে, যার কারণে আমার আপনার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিয়েছে। সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীতে যত আম্বিয়া কিরাম এবং যত রাসূল আসেন, সমস্ত আম্বিয়া কিরাম এবং রাসূলদের ভিতরে যিনি নেতা, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক, তার উপরে কোরআন নাযিল হয়েছে, এই জন্যই আল্লাহর পরে সমস্ত মাখলুকের ভিতরে সবচাইতে বেশি সম্মানিত এবং মর্যাদাবান হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বিরা, একটি বছরের জন্য 12টি মাস দরকার হয়। এই 12টি মাসের ভিতরে একটি মাস রয়েছে, যে মাসের নাম হচ্ছে রমজানুল মুবারক। রমজানুল মুবারক কোরআনুল কারীমের উসিলায়, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে বছরের অন্য 11টি মাসের তুলনায় তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাহলে এই কোরআনের সাথে যারই সম্পর্ক হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদা বাড়ায় দিবেন। তাহলে এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, তাহলে কোরআনের পরিচয় জানা দরকার আছে না নাই? কোরআনের পরিচয় আমাদেরকে জানতে হবে। কোরআনের পরিচয় কি? কোরআনের পরিচয় আমাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, কোরআন নিজেই নিজের কোরআন কি করে নিজের পরিচয় দান করে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহাগ্রন্থ কোরআনুল কারীমকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তোমার পরিচয় কি, কার পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তখন আমাদেরকে জবাব দিয়ে দেয়, সূর্য, আসমান এবং জমিনকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহর পক্ষ থেকে আমাকে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে এইভাবে বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সমগ্র পৃথিবীর যিনি পালনকর্তা, তার পক্ষ থেকে এই কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। আমাদের পালনকর্তা কি?
আমাদের পালনকর্তা একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আমাদের অন্তরের ভিতরে ঠিক করতে হবে। আমাদের পালনকর্তা আল্লাহ, এই বিশ্বাস আজকে দুনিয়ার অধিকাংশ মানুষের ভিতরে নাই। আমাদেরকে পালেন, আমাদেরকে খাওয়ান একমাত্র রবকে, আল্লাহ তাআলা। এই বিশ্বাস যদি আমার আপনার ভিতরে থাকতো তাহলে আমাদের রিজিকের অভাব হইত না। আজকে দুনিয়াতে অধিকাংশ মানুষ আজকে এই রিজিকের টেনশন করে। কেন করে? কারণ রব বলে আল্লাহ যে আমাদের রিজিক দাতা, এর পরিপূর্ণ বিশ্বাস আমাদের ভিতরে নাই। আল্লাহ যে আমাদেরকে খাওয়াবেন, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনকর্তা, এই অধিকাংশ মানুষের ভিতরে এটা না থাকার কারণে আজকে আমাদেরকে রিজিকের টেনশন করতে হয়। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমরা যদি রবকে সঠিকভাবে রব হিসেবে মেনে নিতে পারি, আল্লাহকে রাজ্জাক হিসেবে সঠিকভাবে বিশ্বাস করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের টেনশন দিবেন না। অবশ্যই আমাদেরকে রিজিক দান করবেন। ভরসা কিন্তু আমরা করতে পারি না। আল্লাহর উপরে ভরসা করার অর্থ এটা নয় যে আল্লাহ আমাকে রিজিক দান করবে, এই বলে আমি ঘরে বসে থাকলাম, তাহলে কি রিজিক আসবে? আল্লাহর নিয়ম এটা নয়। তাওয়াক্কুল বলা হয় আল্লাহর উপরে নির্ভরতা। আল্লাহর উপরে ভরসার অর্থ হচ্ছে আমার আল্লাহর উপরে কি করতে হবে, রিজিকের তালাশে সে বের হয়ে যায়, নিজের বাসা থেকে বের হয়ে সারা পৃথিবী ছোটাছুটি করে, এরপরে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করে। তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ রাজ্জাক, আল্লাহ আমাকে রিজিক দান করবেন, আল্লাহ অবশ্যই আমাকে খাওয়াবেন, এই ধরনের বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এরপরে আমাদেরকে রিজিকের তালাশে বের হতে হবে। এক হাদিসের ভিতরে আছে, এক সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, যে আমি কি উটের রশি বাঁধবো, আকিলুহা ওয়া আতাওয়াক্কালু আও উতলিকুহা ওয়া আতাওয়াক্কালু, নাকি আমি উটের রশি ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব যে আল্লাহ আমার এই উটকে আপনি হেফাজত রাখেন, আমি বাঁধলাম না, আপনি হেফাজত রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকিলহা, হে সাহাবী, তুমি আগে উটের রশি বাঁধো, এরপরে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, এরপরে আল্লাহর উপরে কি করো, ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোমার এই উটের হেফাজতের দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। কি বলেন? উট বাঁধলেই, আমাদের গরু ছাগল বাঁধলেই কি সেটা থাকে? কত বেঁধে রাখা উট, গরু, ছাগল হারিয়ে যায় কিনা? হারিয়ে যায়। কিন্তু আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, এরপরে উটকে বেঁধে রাখি, আমাদের গরু, ছাগল, ভেড়া যা কিছু আছে এগুলোকে যদি আমরা হেফাজত করি, বেঁধে রাখি, তাহলে আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভেড়া, ছাগল, গরু, বকরি যার যা আছে সেটাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। এইভাবে তাওয়াক্কুল করতে হবে, এইভাবে আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের পরিচয় সম্পর্কে কথা বলতেছিলাম। আমরা যদি কোরআনুল কারীমকে আবার জিজ্ঞেস করি, ও কোরআন, ঠিক আছে মেনে নিলাম, মহান রবের পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, কিন্তু কার উপরে তোমাকে নাযিল করা হয়েছে এটা আমাদেরকে বলো। কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাহলে এই কোরআনুল কারীম কার উপরে অবতীর্ণ করা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে এইভাবে বর্ণনা করেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী, অতীব বরকতপূর্ণ মহান সত্তা, যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কোরআনুল কারীমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আমরা যদি কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করি, ও কোরআনুল কারীম ঠিক আছে মেনে নিলাম, মহান
রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে নাযিল করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাকে নাযিল করা হয়েছে। কিন্তু যেই মাসে তোমাকে নাযিল করা হয়েছিল ওই মাসটার নাম কি? কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারকের পবিত্র মাসে আমাকে অবতীর্ণ করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এরপরে যদি আমরা কোরআনুল কারীমকে আবার প্রশ্ন করিও, কোরআনুল কারীম ঠিক আছে মেনে নিলাম রমজানুল মুবারকের পবিত্র মাসে তোমাকে নাযিল করা হয়েছে, কিন্তু যেই মুহূর্তে যেই সময়ে তোমাকে নাযিল করা হয়েছিল ওই সময়টা কি ছিল? দিন ছিল না রাত ছিল? আমার ভাইরা, আমার মুরব্বিরা, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের সম্মানিত রাতে আমাকে অবতীর্ণ করা হয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতে এইভাবে বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। অতীব বরকতপূর্ণ রাত শবে কদর। কি? শবে কদরের রাতে আমাকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনুল কারীমের পরিচয় কি। আল্লাহর কালাম, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, রমজান মাসে নাযিল করেছেন, এবং রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতকে আমরা বলি শবে কদরের রাত। কোরআনুল কারীমে এই রাত কত বরকতপূর্ণ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এমন একটি বরকতপূর্ণ রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, তাহলে এই কোরআনুল কারীম আমাদের উপরে কিসের জন্য নাযিল করা হলো? এই পৃথিবীর জমিনে কিসের জন্য নাযিল করা হলো? কোন উদ্দেশ্যে নাযিল করা হলো? এটা আমাদের জানা দরকার আছে না নাই? কোরআনুল কারীম আমাদের জন্য কিসের জন্য নাযিল করা হলো? এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য কেন কোরআন দিলেন? এর একটা উদ্দেশ্য আছে না? এর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আমার ভাইরা, আমার মুরব্বিরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে যদি এবার আমরা প্রশ্ন করি, ও কোরআন, এই পৃথিবীর জমিনে তোমাকে কিসের জন্য নাযিল করা হয়েছে? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে আমাদেরকে জবাব দিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। মানব জাতিকে অন্ধকার থেকে কোন পথে নিয়ে আসবে? আলোর পথে নিয়ে আসবে। তাহলে মানব জাতির জন্য অন্ধকার কি? আমার মুরব্বিরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষের জন্য অন্ধকার হচ্ছে চুরি। কোরআন চুরির বিরুদ্ধে কথা বলে, কথা বলে ঠিক ঠিক ঠিক। মানুষের জন্য অন্ধকার হচ্ছে ডাকাতি। কোরআন ডাকাতির বিরুদ্ধে কথা বলে। মানুষের জন্য অন্ধকার হচ্ছে চাঁদাবাজি। কোরআন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে। মানুষের জন্য অন্ধকার হচ্ছে দুর্নীতি। কোরআন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, মানুষের জন্য অন্ধকার হচ্ছে গুম, খুন, হত্যা, ধর্ষণ আর পরকীয়া। কোরআন গুম, খুন, হত্যা, ধর্ষণ আর পরকীয়ার বিরুদ্ধে কথা বলে। এইগুলো হচ্ছে মানুষের জন্য অন্ধকার। আমার ভাইরা, আমার মুরব্বিরা, তাহলে এই কোরআনুল কারীমের শাসন এই বাংলার জমিনে দরকার আছে না নাই? দরকার আছে। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে বাংলার জমিনে এমনও মানুষ আছে যারা বলে যে এই বাংলার জমিনে কোরআনের আইন শাসন কায়েম হোক, শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, এই ধরনের জঘন্যতম কথা বলে। ইমান
হারিয়ে যাবে, ঈমান থাকতে পারে না। যদি কেউ বলে যে এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েমের দরকার নাই, এই ধরনের কথা যদি সে অন্তর থেকে বলে, তাহলে তার ভিতরে ঈমান থাকতে পারে না। আমার ভাইরা, বড়ই আফসোস লাগে 92% এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক, এটা যারা চায় না, ওদের উদ্দেশ্য খারাপ, ওদের মতলব খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হোক, এটা যারা চায় না, ওরা আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে এই বাংলার জমিনে চুরির রাজত্ব তারা কায়েম করতে চায়। ওরা এই বাংলার জমিনে ডাকাতির রাজত্ব কায়েম করতে চায়। ওরা এই বাংলার জমিনে নাস্তিক্যবাদের রাজত্ব কায়েম করতে চায়। ওরা এই বাংলার জমিনে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজত্ব কায়েম করতে চায়। যারা কোরআনের শাসন চায় না, তাদের আসল উদ্দেশ্য যদি আপনারা দেখেন, যদি লক্ষ্য করেন, তাহলে এটাই পাবেন। আজকে বাংলার জমিনে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আজকে ঘরের ভিতরে শান্তি নাই, আজকে বাহিরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, রাস্তাঘাটে শান্তি নাই, কোথাও আমরা শান্তি খুঁজে পাই না। কি বলেন, আমরা শান্তি খুঁজে পাই? শান্তি খুঁজে পাই না। কিভাবে আমরা শান্তি খুঁজে পাবো? আমাদের ব্যক্তিগত জীবনে কোরআনের শাসন নাই, কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবনকে সাজাই নাই, আমাদের পারিবারিক জীবনকে কোরআন অনুযায়ী চালাই না, আমাদের সামাজিক জীবনের ভিতরে কোরআনের শাসন নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআনের শাসন না থাকার কারণে আজকে সারা বিশ্বের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। আসলে শান্তি যেই পথে, আমরা তো সেই পথে নাই। যেই পথে আছে শান্তি, তার উল্টা দিকে আছে আমরা। তাহলে কি শান্তি আমাদের ভিতরে আসবে? আসবে না। আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিতে চাই, যে এক এলাকার ভেতরে এক বাড়িতে আগুন লেগে গেছে, দাও দাও করে আগুন জ্বলতে শুরু করেছে। এখন বাড়িওয়ালা চিৎকার করে বলতেছে, কি কোথায় আসো, তাড়াতাড়ি আমার বাড়ির নিকটে আসো এবং যার হাতে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দেয়। চিৎকার করে সে বলতেছে। এখন হঠাৎ করে সেই বাড়ির পাশ দিয়ে ছিল একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছে একটা বুড়ি, একজন বুড়ি মানুষ, বৃদ্ধা মহিলা। তার মাথার ভিতরে ছিল এক বোঝা খড়ি। কি ছিল বলেন? এক বোঝা খড়ি, চলা লাকড়ি। লাকড়ি নিয়ে সেই বুড়ি যাচ্ছে। এখন বুড়িমা চিন্তা করতেছে যে আমার মাথার ভিতরে দিয়ে এক বোঝা খড়ি আছে, খড়ি ছাড়া তো আমার মাথায় দ্বিতীয় কোনো জিনিস নাই। আর বাড়িওয়ালা বলতেছে, যার হাতে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। ঠিক আছে, আমার কাছে তো খড়ি ছাড়া আর কোনো জিনিস নাই, আমি খড়ি দিয়েই আগুনটা নিভাইয়া দেই। এই বলে এই বুড়ি তার মাথার ভিতরে রাখা এক বোঝা খড়ি সেই আগুনের ভিতরে ফেলে দিল। তাহলে কি এবার আগুন 50% নিভে গেল? কি বলেন, আগুন নিভবে? দাও দাও করে আরো জ্বলতে শুরু করলো। এবার বাড়িওয়ালা পূর্বের মতো আবার চিৎকার শুরু করে দিয়েছে, কে কোথায় আসো, তাড়াতাড়ি আমার বাড়ির নিকটে চলে আসো, আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও, যার হাতে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও। চিৎকার করতেছে। হঠাৎ করে সেই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছে। ওই এলাকার ভিতরে সে মেয়ে বিবাহ দিয়েছে। এখন শীতের দিন, এখন সেই শ্বশুরের মাথায় ছিল, ধরে নেন, একটা ল্যাপ, একটা তোষক এবং একটা বালিশ, দুইটা বালিশ। এখন শ্বশুর বেচারা চিন্তা করতেছে যে আমার মুসলমান ভাইয়ের বাড়িতে আগুন লেগে গেছে, এখন তো এই আগুন নিভানোর জন্য আমার কাছে এই ল্যাপ, তোষক আর বালিশ ছাড়া কিছু নাই। জীবনে জামাইকে অনেক ল্যাপ তোষক দিতে পারবো, আমার আগে তো আমার মুসলমান ভাইয়ের আগুনটা নিভাইয়া দিই। এই ধরনের চিন্তা ভাবনা করে এবার শ্বশুর বাবাজি তার মাথায় রাখা সেই দুইটা বালিশ, একটা ল্যাপ এবং একটা তোষক সে আগুনের ভিতরে ফেলে দিল। এবার মনে হয় আগুন 80% নিভে গেল। কি বলেন, আগুন নিভবে? আগুন নিভলো না। সেই আগুন আরো দাও দাও করে জ্বলতে শুরু করলো। আমার ভাইরা, আমার মুরব্বীরা, এবার ওই বেচারার কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ আরো বেড়ে গেছে। বাড়িওয়ালার আওয়াজ আরো বেড়ে গেছে। সে চিৎকার করে বলতেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি আমার বাড়ির নিকটে আসো, যার হাতে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুনটা নিভাইয়া দাও।
এবার সেই রাস্তা দিয়ে যাচ্ছে একটা মুদি দোকানদার, একজন মুদি দোকানদার যে বিক্রি করে তেল। কি বিক্রি করে? তেল বিক্রি করে। তার মাথার ভিতরে ছিল এক ডোব কেরোসিন তেল। কি ছিল? এক ডোব কেরোসিন তেল। সে চিন্তা করলো যে আমার মাথায় তো এক ডোব এই কেরোসিন তেল ছাড়া দ্বিতীয় আর কোনো বস্তু নাই, দ্বিতীয় কোনো জিনিস নাই। বাড়িওয়ালা চিৎকার করতেছে আর বলতেছে, যার হাতে যা আছে তাই নিয়ে আগুনটা নিভাইয়া দাও, আমার কাছে তো এই তেল ছাড়া, কেরোসিন তেল ছাড়া আর কোনো কিছু নাই। ঠিক আছে, এক ডোব তেল দিয়ে আমি আগুন নিভাইয়া দিই। এই বলে সেই মুদি দোকানদার তার মাথায় রাখা এক ডোব, এক ড্রাম কেরোসিন তেল সেই আগুনের ভিতরে ঢেলে দিল। এবার কি আগুন নিভবে নাকি আরো দাও দাও করে জ্বলতে থাকবে? আমার ভাইরা, আমার মুরব্বীরা, এভাবে যদি কিয়ামত পর্যন্ত, এভাবে কিয়ামত পর্যন্ত যদি এই আগুনের ভিতরে আপনার খড়ি, লেপ, তোশক এবং কেরোসিন ঢালা যায়, তাহলে কি আগুন নিভবে? আগুন নিভবে না। আমার ভাইরা, আমার মুরব্বীরা, অনুরূপ ভাবে আমি বলতে চাই, আল্লাহর তৈরি করা এই পৃথিবীতে আল্লাহর আইন বাদ দিয়ে, কোরআনের শাসন বাদ দিয়ে, আব্রাহাম লিঙ্কন আর লেনিনের মতো ইহুদি খ্রিস্টানদের মতবাদ দিয়ে এই পৃথিবীর অশান্তির আগুনকে যতই নিভানোর জন্য চেষ্টা করা হচ্ছে, গোটা পৃথিবী ততই গোলা বারুদের মতো চলে পড়ে সরকার হয়ে যাচ্ছে, সরকার হয়ে যাচ্ছে। আমার ভাইরা, তাহলে এভাবে সারা জীবন লেপ, তোশক আর কেরোসিন তেল দিয়ে যেরকম ভাবে আগুন নিভানো যায় না, তেমনি ভাবে দুনিয়ার অশান্তি দূর করার জন্য কি করা যাবে না? মানব রচিত কোনো আইন দিয়ে এই দুনিয়ার জমিনে কি হবে না? শান্তি ফিরে আসবে না। আমরা যদি শান্তিকে ফিরে আনতে চাই, তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে? কোরআনের শাসনের দিকে। একমাত্র আল্লাহর কোরআনের শাসন আমাদেরকে রক্ষা করতে পারে, দুনিয়ার অশান্তির আগুন থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আমার ভাইরা, এইভাবে আল্লাহর রাসূল বলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের ভিতরে দুটি জিনিস রেখে গেলাম, যারা এই দুটি জিনিসকে মজবুত করে ধরে রাখবে, আঁকড়ে ধরে রাখবে, তাহলে পৃথিবীর কোনো অপশক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। পৃথিবীর কোনো কিছুই আমাদেরকে পরাজিত করতে পারবে না। সেই দুটি বিষয় কি? আল্লাহ রাসূল বলেন, কিতাব আল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব। এক নাম্বার কি? আল্লাহর কিতাব, কোরআনুল কারীম। এরপরে দ্বিতীয় নাম্বার বস্তু সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ওয়া সুন্নাত রাসূলি, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাহ। আল্লাহর কিতাব এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा, ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे बोली, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাতিল সে দবনে वाले ऐ आसमान ही हम, सोबर कर चुका है तो इंतहा हमारा, ला इलाहा ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।